নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই 2024-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট এবং তার ট্রেনিং পর্ব চলছে। ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে ভোট সম্পর্কিত বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন ভোটের শুরুতেই যে মক পোল করতে হবে, তার আগে যে ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে কানেকশন করবেন, কিভাবে কানেকশন করবেন তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা থাকছে। মকপোল হওয়ার পর যে আপনি মকপোল সার্টিফিকেট দেবেন, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের রিপোর্টের যে পার্ট 1 কীভাবে ফিল আপ করবেন। আপনার যদি অ্যাকচুয়াল পোল চলে এবং সেই সময় দেখলেন যে ইভিএম কন্ট্রোল ইউনিটের যে ব্যাটারি পাওয়ার প্যাক সেটা খুব কমে গেছে এবং মেসেজ শো করছে যে ব্যাটারি চেঞ্জ করতে হবে, তাহলে ব্যাটারি চেঞ্জ করলে আপনি কোন ফর্ম ফিল আপ করবেন, প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 2 কীভাবে ফিল আপ করবেন, তাও আপনাদের সাথে শেয়ার করা থাকছে। আপনার ভোট শেষ হয়ে যাওয়ার পর যে ক্লোজ বাটন টিপতে হবে, সেই ক্লোজ বাটন টেপার পর যে আপনি রিপোর্ট করবেন, প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3 তা কীভাবে ফিল আপ করবেন তাও শেয়ার করা থাকছে। এমনকি ভোট চলাকালীন বা মকপোল আপনি করছেন, সেই সময়ে দেখলেন যে আপনার কোনো একটা ইউনিট অর্থাৎ কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট খারাপ আছে, তখন চেঞ্জ করলে কোন ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4 দেওয়া থাকছে। আবার যদি অ্যাকচুয়াল ভোট চলাকালীন আপনি কোনো একটা ইউনিট গোলমাল করে, তাহলে কি করবেন তার ভিডিও দেওয়া থাকছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 5 আপনাকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন তার পিডিএফ সহ দেওয়া থাকছে। এছাড়াও আপনার ভোট চলাকালীন যে বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পূরণ করতে হবে, প্রিজাইডিং অফিসারের বিভিন্ন পরিস্থিতিতে ডিক্লারেশন দিতে হবে। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে ভোটের অ্যাকাউন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, ফর্ম 17C পূরণ করতে হবে। কটা পূরণ করবেন, কিভাবে পূরণ করবেন, সেই সম্পর্কিত তথ্য দেওয়া থাকছে। PS05 কিভাবে পূরণ করবেন সেই সম্পর্কিত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকছে। ভোট সম্পর্কিত যে সমস্ত ভিডিওর কথা বললাম খুব গুরুত্বপূর্ণ। লোকসভার সময় করা থাকলেও বিধানসভার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। শুধুমাত্র ফর্ম ফিল আপের সামনের অংশটুকু লোকসভার জায়গায় আপনি বিধানসভা লিখবেন এবং বিধানসভার যে ক্ষেত্র অর্থাৎ কত বিধানসভার নাম্বার, পোলিং স্টেশন নাম্বার, পোলিং স্টেশনের নাম, এগুলো শুধুমাত্র চেঞ্জ হবে। ফার্স্ট পোলিংয়ের A to Z অর্থাৎ তিনি মার্ক কপিতে কিভাবে দাগ দেবেন, মহিলা পুরুষের ক্ষেত্রে কি কি আলাদাভাবে মেনটেন করবেন, ট্যালি শিট কীভাবে মেনটেন করবেন, ইডিসি যদি ভোটার আসেন তার তথ্য কিভাবে লিপিবদ্ধ করবেন, অর্থাৎ ফার্স্ট পোলিংয়ের A to Z সেই সম্পর্কিত ভিডিও দেওয়া থাকছে। সেকেন্ড পোলিং তার যে 17A ভোটার রেজিস্টারে কিভাবে তথ্য এন্ট্রি করবেন এবং এই 17A-তে এন্ট্রি করার আগে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং কি কি লিখবেন এবং ভোট শেষে এই 17A-তে একটা দাগ টেনে কে কে সই করবেন এবং কি তথ্য লিখবেন সেই সম্পর্কিত তথ্য দেওয়া থাকছে। এবারে ভোটে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে প্রিসাইডিং অফিসারদেরকে, যেটা ইসিআই নেটের মাধ্যমে সমস্ত তথ্য পাঠাতে হবে। ইসিআই নেটের মাধ্যমে কিভাবে তথ্য পাঠাবেন সেই সম্পর্কিত ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। এক কথায় এই ভিডিও থেকে আগে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম তার সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনাদের ভোট পর্ব খুব ভালোভাবে কাটুক, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।